গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি খুবই দুঃখিত যে তোমাদের অনেক দিন অঙ্কের ক্লাস দিতে পারিনি। এখন থেকে আবার রেগুলার তোমরা সপ্তাহে 2টি অঙ্কের ক্লাস অবশ্যই পাবে। আজকে আমি অঙ্কের নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের যে টপিকটা থাকবে সেই টপিকটা হবে প্রফিট অ্যান্ড লস বা লাভ এবং ক্ষতি। এটি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকটা কম্পারেটিভ এক্সামে এই টপিক থেকে কোশ্চেন আসে। আর কর্মরত ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জবের নোটিফিকেশন ইনফরমেশনের সাথে সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকে ক্লাসও পেয়ে থাকো। আর আজকের টপিকটার মধ্যে আমরা প্রফিট এবং লসের একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখবো। যাদের প্রফিট এবং লসের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এই ক্লাসগুলি করার পর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আমি একদম বেসিকের থেকে অঙ্ক লিস্ট শুরু করবো। বেসিক মিনস একদম বেসিক, ঠিক আছে? একদম ভয় পাবে না। যারা কিছুই জানো না তারাও এই ক্লাসগুলি করার পর প্রফিট লসের অঙ্ক তোমরা ইজিলি এবং 1 মিনিটেরও কম সময়ে তোমরা অঙ্কগুলি করতে পারবে, ঠিক আছে? চলো আজকের ক্লাসটি তাহলে শুরু করি। প্রফিট লসের অঙ্ক করার আগে আমাদের কিছু জেনে নিতে হবে, আগে ওইগুলো নিয়ে ডিসকাস করে নিই, ঠিক আছে? এখন প্রফিট লসের মধ্যে দুইটা জিনিস থাকে মেইনলি। একটা হলো কি ক্রয় মূল্য, তোমরা এগুলি নোট ডাউন করে নেবে, ঠিক আছে? ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি দিয়ে লিখি, কস্ট প্রাইস, ঠিক আছে? তারপর থাকবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেটা হবে এসপি মানে সেলিং প্রাইস, ঠিক আছে? তারপর থাকবে লাভ, আর থাকবে ক্ষতি। লাভকে আমরা প্রফিট পি দিয়ে ডিনোট করবো অঙ্কগুলোর মধ্যে, আর ক্ষতিকে লস এল দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তারপরে প্রফিট পার্সেন্টেজ বা লাভের শতকরা, ক্ষতির পার্সেন্টেজ বা ক্ষতির শতকরা, বা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এগুলি বের করার জন্য আমাদের অঙ্কগুলি করতে লাগবে, ঠিক আছে? এখন প্রফিট পার্সেন্টেজ কীভাবে বের করব? প্রফিট পার্সেন্টেজের যদি আমি ফর্মুলাটা বলি, ফর্মুলা হবে প্রফিট ডিভাইডেড বাই যে সিপিটা থাকবে সিপি ইন্টু 100%। লসের ক্ষেত্রে হবে লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। ক্লিয়ার? এখন কস্ট প্রাইস যদি আমাকে এসপি দেওয়া থাকে, সেলিং প্রাইস দেওয়া থাকে, তাহলে কস্ট প্রাইস বের করব এসপি ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট ইন্টু 100, ঠিক আছে? আর এসপি যদি বের করতে হয় তাহলে লিখবো সিপি বাই 100 ইন্টু 100 প্লাস প্রফিট, ঠিক আছে? এগুলি যখন অঙ্ক করবো তখন আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। টপিকটা আমি জাস্ট একটু বেসিক ধারণাটা দিয়েছি। এখন লাভ বা ক্ষতি কিভাবে বের করব? প্রফিট কিভাবে প্রফিট বের করব এসপি মাইনাস সিপি, আর লস বের করব সিপি মাইনাস এসপি। এখন আসলে জিনিসটা হচ্ছে কি, কোনো একটা দোকানে গিয়ে যদি আমি যদি দোকানদার হই, আমি যদি কোনো একটা জিনিস বেশি দামে কিনি, ঠিক আছে? বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করি তাহলে আমার কি হবে? লস না প্রফিট? লস হবে, ঠিক আছে? আর এই লসটা কত হবে? যেহেতু সিপি বেশি তার জন্য সিপি মাইনাস এসপি হবে, ঠিক আছে? আর যদি আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করি তাহলে আমার কি লাভ হবে? মানে আমার এসপিটা বেশি কার থেকে? সিপির থেকে। তাহলে আমার কি হবে? প্রফিট হবে। আর প্রফিটটা কিভাবে বের করবো? আমার যে এসপি ওইটা মাইনাস সিপি। বুঝতে পেরেছ? তাহলে আমি প্রফিট আর লস কিভাবে বের করব, আর প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করব, এই ফর্মুলাটাতে বের করব। লস পার্সেন্টেজ এই ফর্মুলাতে বের করব। আর সিপি আর এসপি কিভাবে বের করব, এই দুইটা ফর্মুলা জাস্ট আমি ফর্মুলাগুলি দিয়ে দিয়েছি। যদি যখন আমরা অঙ্ক করব তখন আরো ইজিলি তোমাদের সাথে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও। আমি অঙ্কগুলো করার সময় এই টার্মগুলি ইউজ করবো, তার জন্য তোমাদের আগে এই টার্মগুলি নিয়ে আমি তোমাদের কি একটা ধারণা দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো ফার্স্ট অঙ্কটা যাই। আমি বলেছি একদম বেসিক থেকে তোমাদের অঙ্কগুলি করাবো। এখন মনে হতে পারে যে এত ইজি অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু আমার যেহেতু বেসিক থেকে শুরু করছি তার জন্য ইজিও আমরা করব, তারপর আস্তে আস্তে কি লেভেল হার্ড করব, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে তোমাদের ক্লাসগুলি ফলো করতে লাগবে, ঠিক আছে? আর যদি ক্লাসটা স্লো মনে হয় আমি বলবো তোমাদের ক্লাসের স্পিডটা একটু বাড়িয়ে নেবে,
2x বা 1.5x করে ক্লাসগুলি দেখতে পারো। চলো, একজন দোকানদার 250 টাকায় একটি জিনিস কিনে মানে তাহলে কি হবে, সিপি ইজিক্যাল টু কত হবে, 250, এবং 300 টাকায় বিক্রি করে দেয়, মানে এসপি হবে তাহলে কত, 300 টাকা। এখানে তাহলে কি এসপি গ্রেটার দেন কি সিপি, ঠিক আছে? তাহলে প্রফিট হবে না লস হবে, অবশ্যই প্রফিট হবে। প্রফিট কত হবে, এসপি মাইনাস সিপি, মানে 300 মাইনাস 250 মানে 50। ক্লিয়ার? এখন পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কীভাবে বের করবো, প্রফিট বাই সিপি ইন্টু 100%। এখন প্রফিট কত, 50 বাই সিপি কত, 250 ইন্টু 100। ক্লিয়ার? 0 0 যদি আমি ক্যান্সেল আউট করি, 5 1 5 5 5, আর এখানে যদি আমি 2 দিয়ে 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 20। ঠিক আছে? মানে প্রফিট হবে কত, 20%। ঠিক আছে? এখন লাভ হয়েছে কত, 50 টাকা, 50 টাকা লাভ হয়েছে, আর পার্সেন্টেজ যদি বের করি তাহলে 20%। তাহলে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমাদের কমেন্টে জানাবে। আর তোমরা জানো যে একটা গ্রুপ বানানো হয়েছে তোমাদের জন্য, আর আমি ভাবছি যে ওই গ্রুপের মধ্যে তোমাদের ডেলি হোমওয়ার্ক দেব বা ডেলি কুইজ নেওয়ার চেষ্টা করব। কুইজ সপ্তাহে একটা নেওয়ার চেষ্টা করব, আর ডেলি হোমওয়ার্ক 1-2টা অঙ্ক আমি হোমওয়ার্ক দিতে চাই। যদি তোমরা পার্টিসিপেট করতে চাও বা অ্যাক্টিভ থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি তোমরা ম্যাক্সিমাম মানুষ কমেন্টে রেসপন্স করো তাহলেই আমি ওই হোমওয়ার্কের প্যাটার্নটা শুরু করব প্রত্যেক দিন, আর উইকলি একটা কুইজের ব্যবস্থা করব। ঠিক আছে? যদি তোমরা সবাই রেসপন্স করো তাহলেই আমি করব। 1-2 জনের জন্য হলে তো করে আমার মানে এফোর্টটা দিয়ে আমার লাভ হবে না। ঠিক আছে? আশা করি তোমরা রেসপন্স করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে, একটি গাড়ি 10% ক্ষতিতে, ক্ষতি মানে লস, কত, 10% ক্ষতিতে বিক্রি করে, মানে এসপি হলো 22,500 টাকা। গাড়িটির ক্রয় মূল্য মানে সিপি বের করতে বলেছে। কি বের করতে বলেছে, সিপি। এখন মনে রাখবে এই অঙ্কগুলোর মধ্যে আমরা সিপি মানে হবে আমাদের 100%, মানে টোটাল। ঠিক আছে? সিপিকে আমরা কত দিয়ে ডিনোট করতে পারি বা কত ধরে নিতে পারি, 100। সিপি মিনস 100। এই সিপির 100-এর উপর ডিপেন্ড করে আমরা প্রফিট লস ক্যালকুলেট করব। যেমন সিপি যদি 100 হয়, যদি প্রফিট আমার 10% হয়, প্রফিট যদি 10% হয়, এর মানে কি হবে, এটা 110%। ঠিক আছে? যেহেতু প্রফিটটা আমার 10% বেড়েছে। যদি লস 10% হয়, লস যদি 10% হয় তাহলে আমি এটাকে লিখতে পারবো, লস যদি 10% হয় তাহলে এটা আমার কত হয়ে যাবে, 90। বুঝতে পেরেছো? তার জন্য আমরা সিপিকে সবসময় কি 100 ধরে নেব। ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটাকে তোমরা এই ফর্মুলা দিয়েও করতে পারো, এই ফর্মুলা দিয়ে করতে পারি। আবার আমি যেভাবে করছি একবারে ডাইরেক্ট ফর্মুলা না লিখে ডাইরেক্ট অঙ্কটাও করতে পারি। ঠিক আছে? প্রথমে আমি ফর্মুলা দিয়ে করি। এখানে লস দিয়েছে 10%, এসপি দিয়েছে 22,500, সিপি বের করতে লাগবে। এবং সিপি ফর্মুলা কি, সিপি বলেছে যে এসপি ডিভাইডেড বাই 100 প্লাস, সরি এখানে তো লস দিয়েছে তাহলে হবে 100 মাইনাস লস ইন্টু 100। ঠিক আছে? তাহলে এটা হবে আমার সিপি। এখন এসপি কত, 22,500 ডিভাইডেড বাই লস যেহেতু হয়েছে 10% মানে 90 ইন্টু 100। এখন 0 0 কাটা, 9 দিয়ে যদি এটাকে কাটি আমি কি হবে, 18 22 45 50, মানে আমার আনসার হবে 25,000, 25,000। কত হবে, 25,000, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার। এখন এই অঙ্কটা যদি আমি ডাইরেক্ট করতে চাই, যে ফর্মুলাটার মানে লিখবো না, মুখে মুখে একবারে ডাইরেক্ট করে নেব, তাহলে দেখো কিভাবে করি। যে সিপি বের করতে লাগবে, মানে আমার 100%টা কি বের করতে লাগবে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে উপরে কি লিখবো, আমার দেওয়া আছে কি এসপি, তাহলে এসপি ডিভাইডেড বাই সিপি মানে 100, আর এসপিটা তাহলে কত হবে, যেহেতু লস হয়েছে 100 মাইনাস 10 মানে 90%। ঠিক আছে? ইন্টু, যেহেতু সিপি বের করবো মানে আমার কত বের করতে লাগবে, কতর জন্য বের করতে লাগবে, 100-এর জন্য বের করতে লাগবে, তার জন্য ইন্টু 100। এর মানে এখানে এসপি কত,
22250 ডিভাইডেড বাই 90 ইন্টু 100। আমি একবারে এই স্টেপে চলে এসেছি, দেখো ঠিক আছে। এখানে কোনো ফর্মুলা ইউজ করতে লাগবে না, যেহেতু দেখো কি করেছি, যেহেতু সিপি বের করতে বলেছে তার জন্য আমি কত জন্য বের করব, 100-এর জন্য বের করব। আর আমার দেওয়া আছে কি এসপি, তাহলে এসপি ডিভাইডেড বাই, এখন যেহেতু লস তার জন্য এসপির পার্টটা কি হবে, 100 মাইনাস 10 মানে 90। বুঝতে পেরেছো? চলো অঙ্ক করলে ডাউটটা আরো ক্লিয়ার হবে। দেখো এখানে বলেছে একটি গাড়ি 10% লাভ করে, মানে প্রফিট করেছে 10%, বিক্রি করে এসপি কত, 2200 টাকা। ক্রয় মূল্য সিপি কত, সেম সিপি বের করতে বলেছে, মানে আমার 100-এর জন্য বের করবো। ক্লিয়ার? তাহলে দেওয়া আছে কি এসপি, এসপি ঠিক আছে, এসপিটা আমি লিখবো না, আরো শর্টকাটে করি। এসপি দেওয়া আছে কত, 22000 ডিভাইডেড বাই, এখন কি হয়েছে, প্রফিট হয়েছে, মানে কি 100-এর সাথে সিপি তো আমার 100, তাহলে প্রফিট মানে কি 100-এর সাথে বেড়েছে, এসপিটা বাড়বে, কত বাড়বে, 100 + 10 মানে 110, এখানে হবে 110। আর যেহেতু সিপির জন্য বের করবো তার জন্য কি হবে, এখানে কত ইন্টু করবো, 100, আর এখানে 00 কাটা, 11 দিয়ে কাটলে হবে কত, 200, মানে আমার আনসারটা হবে 20,000। আমার আনসারটা কত হবে, 20,000, মানে অপশন বি হবে আমার রাইট আনসার, অপশন বি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমি ফর্মুলাটা ইউজ না করে একটা স্টেপ দুইটা স্টেপ কমিয়ে অঙ্কটা করতে পারছি, মানে আমার এখানে অনেকটা সময় বেঁচে যাবে। ক্লিয়ার? আরও অঙ্ক করাচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই দেখবে, বা ভিডিওটাকে আবার দেখবে, অবশ্যই বুঝবে। এখন তোমাদের মেইন ফোকাস থাকতে লাগবে যে আমি এখানে 100 দিয়ে ইন্টু করছি কেন, কারণ আমি সিপি বের করছি, সিপি বের করবো মানে 100টা বের করব। আর এখানে এসপি আছে, আর এসপিতে এখানে কত, প্রফিট 10%, তার জন্য 100-এর সাথে 10 প্লাস হয়েছে, যদি লস হতো তাহলে 100 থেকে মাইনাস হতো, এতটুকুই কাজ। ঠিক আছে, তো অন্য অঙ্ক দেখি, তাহলে আরো ডাউট ক্লিয়ার হবে আস্তে আস্তে। একটি বাইসাইকেল 4,200 টাকায় একটি বাইসাইকেল বিক্রি করে একজন ব্যবসায়ী 25% লাভ করেন, এবং বাইসাইকেলের ক্রয় মূল্য কত। ঠিক আছে, মানে একটি বাইসাইকেলকে কত টাকায় বিক্রি করে, এসপি তাহলে কত, 4,200 টাকা, কত টাকায় লাভ করে বিক্রি করে, 25% লাভ করে, মানে প্রফিট। এখন বের করতে বলেছে সিপি কত, বা সিপি কত, তাহলে সিপির জন্য 100-এ বের করব। আর যেহেতু এসপি, এসপি কত পার্সেন্ট প্রফিট, মানে 25, তাহলে পার্সেন্টেজটা কি হবে, 125। তাহলে আমি লিখে নিই এসপি কত, 4200, আর নিচে কত হবে পার্সেন্টেজ, 125 ইন্টু কতর জন্য বের করবো, 100-এর জন্য বের করবো। আমি এখানে পার্সেন্টেজ দিচ্ছি না কেন, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যায়, তার জন্য দিচ্ছি না। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি পার্সেন্টেজ দিই, এখানে যদি পার্সেন্টেজ একটা একটাকে ক্যান্সেল করে, তার জন্য আমি আর এখানে পার্সেন্টেজ দিচ্ছি না। ঠিক আছে, তাহলে এটাকে আমি করি। এখানে যদি 25 দিয়ে কাটি তাহলে হবে 5, এখানে 25 দিয়ে কাটলে হবে 4, এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে কত, 5 × 8 = 40, তার 5 × 20 আর 0। ঠিক আছে, তাহলে 0, 4 × 4 = 16, 7 1, 4 × 8 = 32, আর 1 × 33, মানে 3,360 টাকা হবে আমার সিপি। 3,360 টাকা কি আমার সিপি। বুঝতে পেরেছো? তাহলে কোন অপশনটা ঠিক, অপশন হবে বি অপশন আমার ঠিক আনসার। ক্লিয়ার? 1 মিনিটও সময় লাগবে না যদি তুমি এই অঙ্কগুলো আসে। আমি অ্যাডভান্স লেভেলেও করাবো, তোমরা একদম টেনশন করবে না। ঠিক আছে, চলো দেখি এই অঙ্কটা কি বলেছে। যে বলেছে 4,200 টাকায় একটি বাইসাইকেল ক্রয় করে একজন ব্যবসায়ী 25% লাভ করেন, তাহলে ব্যবসায়ীর বিক্রি মূল্য কত। এখন আমরা এসপি বের করবো, এসপি নতুন একটা কনসেপ্ট। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, তাহলে লিখে নিই সিপি = 4200। ক্লিয়ার? আর প্রফিট হয়েছে কত, 25%। ঠিক আছে, এসপি বের করতে লাগবে। এখন এসপি যখন বের করবো তাহলে কত পার্সেন্টের জন্য বের করব, যেহেতু প্রফিট হয়েছে 125-এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সিপি, সিপি কত, 4200।
ঠিক আছে, তাহলে ডিভাইড করবো কত দিয়ে, যেহেতু উপরে সিপি আছে ডিভাইড করবো সিপির পার্সেন্টেজ, সিপির পার্সেন্টেজ কত 100, তার জন্য নিচে কত দিয়ে 100 দিয়ে ডিভাইড করবো ইনটু কার ভ্যালু বের করছি এসপি, তাহলে এসপি কত হবে 100 প্লাস, যেহেতু প্রফিট তার জন্য প্লাস 100 প্লাস 25 মানে 125। ক্লিয়ার? প্যানাটা ধরতে পারছো আশা করি। তাহলে 0000 কাটা, তাহলে এই দুটাকে ইন্টু করে দেখ 12542। তাহলে এটাকে যদি ইন্টু করে আমি তাহলে কত আসে, ইন্টু করলে আসবে 525250। ঠিক আছে, 5250 টাকা। অপশন এ হবে আমার আনসার, অপশন এ হবে আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, একদম ইজি ভাবে করতে পারবে তোমরা। স্পিডটা বুঝতে পেরেছো, কারণ এখানে আমি এসপি বের করবো, তার জন্য এসপির পার্সেন্টেজ মানে কি 100-এর সাথে প্রফিট বা লসটা, যদি প্রফিট হয় তাহলে প্লাস হবে, যদি লস হয় তাহলে মাইনাস হবে। আর এখানে কি দেওয়া হয়েছে সিপি, তার জন্য ডিভাইড করেছি 100 দিয়ে, কারণ সিপি মিনস 100%, সিপি মিনস 100%, এই জিনিসটা মাথায় রাখবে। চলো নেক্সট আরেকটা অঙ্ক করে দেখি। একজন ব্যবসায়ী 1200 টাকা, সরি 12,000 টাকা চিহ্নিত একটি ওয়াশিং মেশিনে 10% ছাড় দেয়, বিক্রয় মূল্য কত হবে? মানে একটি ব্যবসায়ী কি করেছে, একটা ওয়াশিং মেশিনের মধ্যে যে ট্যাগটা দিয়েছে রেটের, এটা দিয়েছে কত 12,000 টাকা, এর উপর তিনি কত দিয়েছে 10% ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে? যদি জিনিসটার দাম থাকে 12,000 টাকা, এর মধ্যে যদি ছাড় দেওয়া হয়, ছাড় কত দিয়েছে 10% ছাড় দিয়েছে, কত টাকা ছাড় দিয়েছে তাহলে দেখি, এত 10% 1200 টাকা ছাড় দিয়েছে, 1200 টাকা ছাড় দিয়েছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 12,000, 12,000 মাইনাস 1200। ঠিক আছে, তাহলে আনসার কত হবে 10800 টাকা। বুঝতে পেরেছ? এখন ওইটাকে যদি আমি আগের প্যাটার্নে করি, তাহলে কি বের করতে হবে, এসপি বের করতে হবে, বের করতে লাগবে এসপি। এখন আমার সিপিটা কত, সিপি যদি ধরি 12,000 টাকা, এখন নিচে কত হবে 100 হবে। এখন এসপিটা কত জন্য বের করব, 10% ছাড় মানে কমিয়েছে, তাহলে কি হবে এখানে 100 মাইনাস 10 মানে 90 হবে। বুঝতে পেরেছি? তাহলে 0 0 কাটা, 0 0 কাটা। এখন যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 9 দিয়ে গুণে 18, হাতে আছে 1, 9 আর 1 10, আর এখানে কয়টা 0 হবে, 2টা 0 হবে। বুঝতে পেরেছ? যে কোনো একটা নিয়মে তুমি করতে পারলেই হলো। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি কি আমার রাইট আনসার। আমি বারবার বলছি তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে নেওয়ার দায়িত্ব হবে কর্মকর্তা চ্যানেলের, তোমরা একদম চিন্তা করবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন ব্যবসায়ী 1 কেজির জন্য 1 কেজি ওজনের বাটখারা না ব্যবহার করে 950 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করছে। এর মানে কি ওর লাভ না লস হবে? অবশ্যই লাভ হবে। ঠিক আছে, ও যে ক্রেতা ওকে কম দিচ্ছে মানে ওর দোকানদারের কি অবশ্যই লাভ হবে। তাহলে ওর দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, দিচ্ছে 950 গ্রাম, মানে এখান থেকে লাভ হচ্ছে কত, লাভ 50 হচ্ছে, 50। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই সিপি। এখানে সিপি কত, ও দিচ্ছে কত দিয়ে
950 দিয়ে, ঠিক আছে, পার্সেন্টেজ নেওয়ার জন্য, তার জন্য 100%। ক্লিয়ার? 0 0 কাটা, 5 দিয়ে যদি 95কে কাটি তাহলে আসে 19, তাহলে 100/19 যদি করি তাহলে আনসারটা আসবে কত? 19 দিয়ে 100কে ভাগ করলে কত আসবে? এখানে 4 5 হবে, যদি 20 ধরি, 20 ধরলে পাওয়া যায় 95। 95 হলে এখানে 5 মাইনাস পয়েন্ট দিয়ে 0, 50 মানে 92 যার 75 তো হবে না, 92 যার 38, মাইনাস করলে হবে 12, পয়েন্টের জন্য 0, তাহলে এখানে 5 বার, এখানে 6 বার হবে, 6 বার হলে কত হয়? 114। 114 মানে আমার আনসারটা আসবে প্রায় 5.26 এর মতন পার্সেন্টেজ। দেখো অপশানে আছে 5.26%, মানে অপশান এ হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো যে এখানে দোকানদার কত লাভ করছে? 50, ঠিক আছে। এখন এই 50টা কত দিয়ে দোকানদার ক্রেতাকে বিক্রি করছে, মানে সিপি ক্রেতার জন্য সিপি কত হবে? 950। তাহলে 950-র সাথে আমি কম্পেয়ার করব। বুঝতে পেরেছো? যেহেতু 950 দিয়ে বিক্রি করছে, এখানে মিন তাহলে কি হবে? 950। তাহলে 950-র সাথে আমি কম্পেয়ার করবো। দেওয়ার কথা ছিল 1000, ও দিচ্ছে 950, মানে এখান থেকে 50 তার কি লাভ হচ্ছে, আর এটা কার কম্পারিজনে লাভ হচ্ছে? 950-র কম্পারিজনে। বুঝতে পেরেছো? তো নেক্সট এবং লাস্ট কোশ্চেনে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে এখনই তোমরা কমেন্টে আনসারটা লিখে পাঠাও। একদম ইজি কোশ্চেন, হোমওয়ার্কটা করো, করে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাও, ঠিক আছে? চলো তাহলে আজকের লাস্ট কোশ্চেনটা আমি দেখে নিই, 7 নম্বর কোশ্চেনটা। এখানে বলেছে যে 20টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রি মূল্যের সমান হলে তাদের লাভের শতকরা হার কত? এখানে মানে 20টি জিনিসের ক্রয় মূল্য, এটা সমান কার সমান? 10টি জিনিসের বিক্রি মূল্যের সমান। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এর মানে 2টা জিনিসের কস্ট প্রাইস একটার সেলিং প্রাইসের সমান, ঠিক আছে। এখন তাহলে লাভ হয়েছে না, লাভ কত? লাভ মানে কি? এসপি মাইনাস সিপি, ঠিক আছে, ডিভাইডেড বাই এসপি মাইনাস সিপি, যেহেতু পার্সেন্টেজ বের করতে লাগবে, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এখানে এসপি ইকুয়ালস টু কত? 2সিপি, এর মানে 2সিপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এখন 2সিপি মাইনাস সিপি মানে কি হবে? সিপি